মানুষ সত্য তাহার উপরে নাই, এই কথা আজ আবারও প্রমাণ করলেন চন্দ্রকোনার বিধায়ক। পথ দুর্ঘটনায় আহত তিনজনকে বিধায়ক নিজের কাজ ফেলে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করলেন। চন্দ্রকোনা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুকান্ত দোলই বাড়ি থেকে আসছিলেন চন্দ্রকোনার দিকে। আসার সময় দেখেন চন্দ্রকোনা গড়বেতা রাজ্য সড়কের আধকাটা এলাকায় একটি টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন আরোহী। তিনজন হলেন বাইক চালক, ঠাকুমা এবং নাতি। কোনো রকম সময় নষ্ট না করে তিনি তড়িঘড়ি আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে আসেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। বিধায়কের এমন ভূমিকায় বেজায় খুশি এলাকার মানুষ। একদিকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঠাকুমা এবং নাতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে বাইক চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নমস্কার, রিপোর্ট ও সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন মহকুমা টিভি ঘাটাল। আমি বাড়ি থেকে ফিরছিলাম ভগবন্তপুর থেকে। ফেরার সময় রাস্তায় দেখলাম যে আধকাটাতে একজন ঠাকুমা এবং তার ছোট বাচ্চা, মানে তার নাতি, মানে মারাত্মকভাবে ইনজিওর্ড হয়েছে। বাচ্চাটার কপালটা কেটে গেছে অনেকটা জায়গা জুড়ে, আর তার ঠাকুমারও গালটা পুরোটা কেটে গেছে। তো পরে সাথে সাথে আমি সেখান থেকে তাদেরকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে এলাম এবং ট্রিটমেন্ট শুরু হয়েছে। পরে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম যে তারা বাইক নিয়ে যাচ্ছিল, আর মুখোমুখি একটা টোটোওয়ালা মদ্যপ অবস্থায় এসে মুখোমুখি অ্যাক্সিডেন্ট করে, যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ওরা বাইক নিয়ে মাটিতে পড়ে গিয়েছিল এবং ইনজিওর্ড হয়েছে। এটা কি আমি তখন আসছিলাম ওই সাইড দিয়ে? হ্যাঁ, আমি তখন আসছিলাম, আসার পরে হসপিটালে নিয়ে এসেছি। তবে এসে যেটা বুঝতে পারছি, যেটা আমাদের খুব জরুরি, সেটা হচ্ছে এই হসপিটালের পরিষেবা বাড়াতে হবে। তার জন্য যে সংশ্লিষ্ট দপ্তরে আমি জানাবো যে এই হসপিটালের পরিষেবা যাতে আরও বেশি করে বাড়ানো যায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতেই হবে, কারণ এটা খুব প্রয়োজন আমাদের।